ভার্জিনিয়া উলফের টু দি লাইট হাউস এমন একটা উপন্যাস যা কিন্তু মডার্নিস্ট সাহিত্যের একটা মাইলফলক। কিন্তু কিভাবে একটা সাধারণ ছুটির গল্প সাহিত্যকে চিরদিনের জন্য বদলে দিল, চলুন আজ আমরা এই অসাধারণ বইটার গভীরে ডুব দিই আর এর ভেতরের জগৎটাকে আবিষ্কার করার চেষ্টা করি। এটাই তো সবচেয়ে অবাক করা প্রশ্ন, তাই না? একটা উপন্যাস যেখানে তেমন কোনো অ্যাকশন নেই, বড় কোনো ঘটনা ঘটছে না, সেটা কিভাবে যুগান্তকারী হতে পারে? আসলে এর উত্তরটা চরিত্রদের কাজকর্মের মধ্যে নেই, আছে তাদের চিন্তার জগতে। চলুন সেই মনোজগতের ভেতরেই ঢোকা যাক। আসলে ভার্জিনিয়া উলফ এক বৈপ্লবিক পরিবর্তনের অংশ ছিলেন। তার মতো মডার্নিস্ট লেখকরা উপন্যাসের ফোকাসটাকে পুরো ঘুরিয়ে দিয়েছিলেন। বাইরের ঘটনা, কে কি করল, কোথায় গেল, এসবের বদলে তারা মানুষের মনের গভীরে ডুব দিয়েছিলেন। তাদের কাছে একটা চরিত্রের ভেতরের চিন্তা, তার স্মৃতি, তার অনুভূতি, এগুলোই ছিল আসল গল্প। কিন্তু এই যে নতুন ধরনের উপন্যাস, এটা তো আর আকাশ থেকে পড়েনি, তাই না? এর পেছনে একটা বড় কারণ ছিল। চলুন দেখি বিংশ শতাব্দীর শুরু সেই সময়টা কেমন ছিল, কোন চিন্তাভাবনাগুলো উলফের মতো লেখকদের এমনটা লিখতে বাধ্য করেছিল। একবার ভাবুন তো, একদিকে ডারউইন এসে আমাদের এতদিনের বিশ্বাসকে নাড়িয়ে দিচ্ছেন, বলছেন যে মানুষ প্রকৃতির এক বিশাল ইতিহাসের ছোট্ট একটা অংশ মাত্র। অন্যদিকে ফ্রয়েড বলছেন যে আমাদের মনের গভীরে এমন এক জগৎ আছে যার খবর আমরা নিজেরাই রাখি না। এই ধারণাগুলোই কিন্তু উলফকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। তিনি বুঝতে পারছিলেন যে আসল রহস্যটা বাইরের পৃথিবীতে নয়, বরং আমাদের প্রত্যেকের ভেতরের জটিল মনোজগতে। আচ্ছা, এবার আসা যাক মূল গল্পে। উপন্যাসটা কিন্তু খুব অদ্ভুতভাবে তিনটে আলাদা আলাদা অংশে ভাগ করা। গল্পের শুরুটা হয় স্কটল্যান্ডের আইল অফ স্কাইয়ের এক গ্রীষ্মকালীন বাড়িতে। র্যামজি পরিবার সেখানে ছুটি কাটাচ্ছে, আর গল্পের মূল উত্তেজনাটা তৈরি হয় খুব সাধারণ একটা বিষয় নিয়ে। ছোট ছেলে জেমস লাইট হাউসে যেতে চায়। মা মিসেস র্যামজে বলেন যে আবহাওয়া ভালো থাকলে যাওয়া যাবে, কিন্তু বাবা মিস্টার র্যামজে শটান বলে দেন, না, যাওয়া যাবে না। আর ঠিক এখানে উপন্যাসটা একটা অবিশ্বাস্য, বলতে গেলে নির্মম একটা মোড় নেয়। 10টা বছর যেন চোখের পলকে পার হয়ে যায়। এই 10 বছরে কত কিছু ঘটে গেল। প্রথম বিশ্বযুদ্ধ, পরিবারের একের পর এক সদস্যের মৃত্যু। কিন্তু উলফ এই বিশাল ঘটনাগুলোকে যেন দায়সারাভাবে ব্র্যাকেটের মধ্যে এক লাইনে লিখে দেন। সময় এখানে একটা নির্মম শক্তি, যা মানুষের জীবন বা আবেগের কোনো তোয়াক্কাই করে না। গল্পের শেষ পর্বে 10 বছর পর পরিবারের বেঁচে থাকা সদস্যরা আবার সেই বাড়িতে ফিরে আসে। সেই পুরনো প্রতিশ্রুতিটা পূরণ করার জন্য শেষ পর্যন্ত লাইট হাউসে যাওয়ার আয়োজন হয়। আর ওদিকে চিত্রকর লিলি ব্রিস্কো চেষ্টা করে তার 10 বছর ধরে অসমাপ্ত হয়ে থাকা পেন্টিংটা শেষ করার। আসলে এই গল্পটা কিন্তু ভার্জিনিয়া উলফের একেবারে নিজের জীবনের গল্প। র্যামজে পরিবারটা ছিল তারই শৈশবের একটা প্রতিচ্ছবি। এই উপন্যাসটা লেখার মাধ্যমে তিনি যেন তার মৃত বাবা মাকে আবার জীবনে ফিরিয়ে আনছিলেন। তাদের সাথে কাটানো সেই গ্রীষ্মের দিনগুলোর স্মৃতিকে শব্দ দিয়ে অমর করে রাখছিলেন। তো প্রশ্নটা আবার ফিরে আসছে, এত কম ঘটনা দিয়ে উলফ কিভাবে এত শক্তিশালী একটা উপন্যাস তৈরি করলেন? উত্তরটা হলো তার লেখার একটা বৈপ্লবিক কৌশল, যার নাম স্ট্রিম অফ কনশাসনেস। স্ট্রিম অফ কনশাসনেস মানে চেতনার স্রোত। ব্যাপারটা হলো, আমরা গল্পের ঘটনাগুলো সরাসরি বাইরে থেকে দেখি না, বরং চরিত্রদের চিন্তার স্রোতের মধ্য দিয়ে সেগুলো অনুভব করি। তাদের আশা, ভয়, পুরনো স্মৃতি সবকিছু যেন কোনো ফিল্টার ছাড়াই আমাদের সামনে চলে আসে। পাঠক হিসেবে আমরা যেন তাদের মনের ভেতরেই বাস করতে শুরু করি। আর উলফের লেখার স্টাইলটাই যেন একটা লাইট হাউসের আলোর মতো। আলোটা যেমন ঘুরে ঘুরে চারপাশটা আলোকিত করে, ঠিক তেমনি তার বর্ণনাও এক চরিত্র থেকে আরেক চরিত্রের মনে অনবরত ঘুরে বেড়ায়। এমনকি অনেক সময় একটা বাক্যের মধ্যেই আমরা হয়তো একজনের চিন্তা থেকে লাফ দিয়ে আরেকজনের ভাবনার জগতে চলে যাই। শুধু তাই নয়, এই উপন্যাসের একেবারে কেন্দ্রে রয়েছে দুটো যুগ আর দুই ধরনের নারীর এক দারুণ কন্ট্রাস্ট। উলফ দুটি চরিত্রের মাধ্যমে সেই সময়ের নারী সমাজের এক বড় পরিবর্তনের ছবি এঁকেছেন। এখানেই আমরা মূল দ্বন্দ্বটা দেখতে পাই। একদিকে আছেন মিসেস র্যামজে, ভিক্টোরিয়ান যুগের আদর্শ নারী, যাকে বলা হতো অ্যাঞ্জেল ইন দ্য হাউস। তার কাজ হল পরিবারকে এক সুতোয় বেঁধে রাখা, সবার খেয়াল রাখা। আর ঠিক তার বিপরীতে আছেন লিলি ব্রিস্কো,
আধুনিক নারী, যিনি বিয়ে বা সংসার নয় বরং নিজের শিল্পকর্মের মাধ্যমে নিজের পরিচয়ে বাঁচতে চান। আর এই সব কিছুই আমাদের নিয়ে আসে উপন্যাসের সেই মূল প্রতীকের কাছে, যার জন্য এই উপন্যাসটা আজও এত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে লাইট হাউস করে আমরা এতক্ষণ কথা বলছি, এটা আসলে কি? এটা কি শুধুই একটা বাড়ি, একটা গন্তব্য? না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা অধরা লক্ষ্য, একটা স্থির বিন্দু। প্রত্যেকটা চরিত্রের কাছে এর মানেটা কিন্তু আলাদা, কিন্তু সবার জন্যই এটা জীবনের সেই গভীর অর্থ বা স্বচ্ছতার প্রতীক, যার জন্য তারা আকুল হয়ে আছে। দেখুন, লাইট হাউসটা সবার কাছে এক নয়। ছোটবেলায় জেমসের কাছে যেটা ছিল মায়ের দেওয়া একটা প্রতিজ্ঞা, বড় হয়ে সেটাই তার কাছে একটা চ্যালেঞ্জ। লিলির কাছে যেটা ছিল তার ছবিটাকে সম্পূর্ণ করার একটা উপায়, মিস্টার রামসের কাছে সেটাই ছিল নিজের প্রয়াত স্ত্রীর স্মৃতিকে সম্মান জানানো। আসলে লাইট হাউস হল সেই পরম সত্য বা সেই মুহূর্তটার প্রতীক, যা আমরা সবাই জীবনে খুঁজে বেড়াই কিন্তু সহজে পাই না। সুতরাং বোঝাই যাচ্ছে এই উপন্যাসের আসল শক্তিটা এখানে। এর মূল যাত্রাটা আসলে কোনো জায়গায় পৌঁছানোর নয়, এটা হলো আমাদের ভেতরের যাত্রা, উপলব্ধি, স্মৃতি আর জীবনের ছোট ছোট ক্ষণস্থায়ী মুহূর্তগুলোর অর্থ খুঁজে বের করার এক অসাধারণ সংগ্রাম।